আজ আমি একটা বিশেষ ধরনের বশীকরণের টোটকা শিখিয়ে দিচ্ছি। কোনো রকম মন্ত্র ছাড়াই এই বশীকরণটা করতে পারেন এবং এই বশীকরণ একবার করলে সেই মনের মানুষ বা ভালোবাসার মানুষ আপনার জন্য ছটফট করবে, আপনার প্রেমে পাগল হয়ে থাকবে। সে যে কোনো ছেলেই বা যে কোনো মেয়ে হতে পারে, পুরুষ মহিলা যে কেউ হতে পারে। অর্থাৎ যদি আপনার স্বামী বা স্ত্রী, প্রেমিক বা প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গিয়েছে, ডিভোর্স দিয়ে সম্পর্ক ভেঙে তাকে আপনি ফিরিয়ে আনতে পারেন এই বশীকরণের টোটকাটি করে। এমনকি কারোর প্রেমে আপনি পড়েছেন, কাউকে আপনি কাছে পেতে চাইছেন, সেই পুরুষটিকে বা সেই মহিলাটিকে, সেই ছেলেটিকে বা মেয়েটিকে আপনি বশীকরণ করে কাছে পেতে পারেন। তেমনি কিন্তু এই আকর্ষণ ক্ষমতা রয়েছে। দূর থেকে বশীকরণ করে আপনার কাছে টানিয়ে আনতে পারেন। আপনি বাড়িতে বসে ক্রিয়াটি করবেন, সে যত দূরেই থাকুক সে আপনার কাছে ছুটে আসবে। প্রমাণিত জীবনে একটা টোটকা দিচ্ছি, করে দেখতে পারেন। খুবই সহজ, মন্ত্রতন্ত্র ছাড়াই করতে পারবেন। তো এই ক্রিয়াটি কিভাবে করতে হবে? যে কোনো ধর্মের মানুষ হলেই করতে পারবেন। হিন্দু মুসলিম যে কোনো ধর্মের আপনি হতে পারেন। পুরুষ হলেও পারবেন, মহিলা হলেও পারবেন। ছেলে মেয়ে প্রত্যেকেই বশীকরণটা করতে পারে। তো এই বশীকরণের জন্য কি করতে হবে? আপনাকে 10 কর্মের দোকান থেকে একটা ভোজপত্র কিনে আনতে হবে। একটা ভোজ্যপত্র কিনে আনতে হবে। যদি না কিনতে পারেন তাহলে সাদা কাগজেও কাজ হবে। ঠিক আছে, সাদা একটা কাগজ নিয়েও কাজ হবে। কিন্তু সবথেকে ভালো হয়, যেহেতু তন্ত্রের ক্রিয়া, ভোজ্যপত্রে করাটাই বেস্ট। তো আপনি 10 কর্মের মাধ্যম দিয়ে কিনে নিতে পারেন এবং একটা ডালিম গাছের ডালের কলম তৈরি করবেন। ঠিক আছে, ডালিম গাছ বেদানা গাছকে বলা হয়। একটা সরু ডাল কেটে নেবেন, সেই ডালের ডগাটা ছুলে ছুলে কলমের মতো করে নেবেন সরু করে, এবং 10 কর্মার দোকান থেকে ভোজপত্র কিনবেন এবং গরু চুনা কিনবেন। ঠিক আছে, গরু চুনা, তার সাথে রোজ ওয়াটার গোলাপ জলও কিনবেন। ঠিক আছে, এবার কি করবেন? প্ল্যান করে শুদ্ধ বস্ত্র করে আসন পেতে বসবেন। শনিবার বা মঙ্গলবার ক্রিয়াটি করছেন। বসে কি করবেন? বসে আপনি ওই ভোজ্যপত্রটা সুন্দরভাবে চাকচুক করে যতটা আপনার প্রয়োজন কেটে নেবেন। ঠিক আছে, এবার একটা পাত্রে আপনি গুড় চুনা দেবেন। গুড় চুনাতে আপনি কিছুটা গোলাপ জল রোজ ওয়াটার ঢালবেন। পরিমাণ মতো দিয়ে গুলে নেবেন। গুলে একটা কালি তৈরি করে নেবেন। হলুদ রঙের একটা কালি তৈরি হবে। এবার ডালিম গাছের ডালের কলমটি ওই গুড়চুনার পেস্টের মধ্যে ডুবে ডুবে ভোজ্যপত্রতে একটা নকশা অর্থাৎ একটা যন্ত্র মাখতে হবে, যেটা আমি একটু পরে দেখাবো। তো যন্ত্রটি এঁকে যন্ত্রমের নিচে ভালোবাসার মানুষের নাম, পদবি প্লাস আপনার নাম পদবি লিখে দেবেন। লেখা হয়ে গেলে কিছুক্ষণ রেখে দেবেন, হাওয়াতে একটু শুকিয়ে যাবে লেখাগুলো। তারপরে আপনি কি করবেন? ওই যন্ত্রটা দুটো ইট নিতে হবে এবং দুটো ইটের মাঝে ওই যন্ত্রটিকে রেখে দেবেন। যেরকম স্যান্ডউইচ হয় সেরকম দুটো ইটের মাঝে ওই যন্ত্রটিকে রেখে লাল সুতো দিয়ে, লাল রঙের কার সুতো কিনতে পাওয়া যায় 10 কর্মার দোকানে, সেই লাল রঙের কার সুতো দিয়ে দুটো ইটকে শক্ত করে বেঁধে দেবেন। দুটো ইটের মাঝখানে ওই যন্ত্রটি থাকবে। দুটো ইটকে ভালো করে শক্ত করে বেঁধে আপনি বাড়ির বাইরে কোনো গোপন স্থানে রেখে দেবেন, বা কোনো শ্মশান কবরস্থানেও রাখতে পারেন, বা কোনো নির্জন স্থানে রেখে দেবেন। এইভাবে দেখবেন যেরকম দুটো ইটের মাঝে প্রেসার পড়লো, চাপ পড়লো, বৈরপত্রটি সেখানে কিন্তু সে আপনার জন্য ছটফট করবে এবং সে নিজেকে ধরে রাখতে পারবে না, থাকতে পারবে না। সে আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার কাছে ছুটে আসতে বাধ্য। করে দেখুন। এবার সে ন্যাখাটি বা যন্ত্রটি দেখিয়ে দেব। তবে আপনাদের একটা বিশেষ অনুরোধ করছি, যদি আপনি চ্যানেলটি নতুন দেখছেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি পেয়ে অল নোটিফিকেশন করে দেবেন, কেননা প্রতিদিন আমি তন্ত্রের ভিডিও আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি। বিনামূল্যে শিখতে পারছেন। কোনো জ্যোতিষী, কোনো তান্ত্রিক কারো কাছে গিয়ে টাকা পয়সা খরচ করতে হবে না। তাই বিনামূল্যে শিখুন, নিজের সমস্যা নিজের হাতে সমাধান করতে পারবেন। সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। দেখে নেবেন আপনাদের স্ক্রিনে ন্যাখাটি অর্থাৎ যন্ত্রটি যাচ্ছে। কিন্তু এই ক্রিয়াটি অবশ্যই আমার অনুমতি নিয়ে করবেন, কেননা এগুলো গুরুমুখী বিদ্যা। তার জন্য 50 জনকে এই চ্যানেলের লিংক শেয়ার করে কাজটি করবেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনে শেয়ার করে দিন। একটি লাইক অবশ্যই দেবেন। এই চ্যানেলে অনেক তন্ত্রের ভিডিও রয়েছে, স্ক্রিনে দেখুন কার্ড যাচ্ছে, টিভি দেখে নিন।